হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পেন ড্রাইভ বুটেবল করতে হয়। সেই ভিডিওতে অনেকের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের বিস্তারিত সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। পেন ড্রাইভকে বুটেবল করার জন্য প্রথমে একটি পেন ড্রাইভ লাগবে এবং সেটি ফ্রেশ পেন ড্রাইভ হতে হবে। নয়তো বুটেবল করার সময় পেন ড্রাইভের যদি কোনো ডাটা থাকে সেটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে। বুটেবল করার জন্য পেন ড্রাইভ স্টোরেজ অবশ্যই 8 জিবির কম থাকা যাবে না, অর্থাৎ 8 জিবির ওপরে স্টোরেজওয়ালা পেন ড্রাইভ ব্যবহার করলে ভালো সার্ভিস পাবেন। বেটার পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই USB 3.0 সাপোর্টেড পেন ড্রাইভ ব্যবহার করবেন। এসব কিছু ঠিক থাকলে আশা করি বুটেবল পেন ড্রাইভ থেকে আপনারা বেটার পারফরমেন্স পাবেন। এবার আসুন কিভাবে পেন ড্রাইভকে বুটেবল করতে হয় সেটা দেখাই। পেন ড্রাইভে আপনি যে কোনো ধরনের উইন্ডোজ সিস্টেম বুটেবল করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 কিভাবে বুটেবল করতে হয়। উইন্ডোজ 10 বুটেবল করার পূর্বে আমাদেরকে উইন্ডোজ 10 এর সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো এই সফটওয়্যারটি আপনি কোত্থেকে ডাউনলোড করবেন আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আমি আমার যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে আমাদের লিখতে হবে উইন্ডোজ 10 উইন্ডোজ উইন্ডোজ 10 ডাউনলোড। জাস্ট উইন্ডোজ 10 ডাউনলোড লিখে সার্চ করবেন। তো উইন্ডোজ 10 ডাউনলোড লিখে সার্চ করার পরে যে প্রথম যে লিঙ্কটা চলে আসবে দেখতে পাচ্ছেন ডাউনলোড উইন্ডোজ 10 মাইক্রোসফট। এটা মাইক্রোসফটের নিজস্ব ওয়েবসাইট। এখান থেকে আপনি মাইক্রোসফটের অরিজিনাল ভার্সনটা অর্থাৎ অরিজিনাল ফ্রি ভার্সন যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পরে দেখেন যে এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে দেখুন প্রথমে রয়েছে আপডেট। আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু আপনার উইন্ডোজ 10 এর ভার্সনটাকে আপডেট করে নিতে পারেন। এখানে যে ভার্সনটা রয়েছে দেখতে পাচ্ছেন 22H2, মানে বর্তমানে যদি উইন্ডোজ 10 দেওয়া থাকে আর সেটার ভার্সন যদি অনেক লোয়ার হয়ে থাকে অর্থাৎ আগের ভার্সন যদি হয়ে থাকে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে আপডেট নাওয়ে ক্লিক করে আপনার ভার্সনটাকে আপডেট করে নিতে পারেন। তো আমি যেহেতু এখন আসলে আমি ভার্সনটাকে আপডেট করব না, এখন আমি উইন্ডোজের যে ফাইলটা রয়েছে সেটাকে ডাউনলোড করব। এই দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে চলে আসবেন, ক্রিয়েট এ উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ডাউনলোড নাও রয়েছে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মিডিয়া টুল ইনস্টল হবে। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করে। দেখুন একদম ছোট্ট একটা ফাইল, যদিও খুব বেশি একটা সময় লাগেনি, এটা ইনস্টল হয়ে গিয়েছে। সেটা এখন আমি ওপেন করছি। তো সেটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট একটা সিকিউরিটি পারপাস ইয়েস চাইবে, অ্যাক্সেসটাকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর সেটা ইনস্টল হবে। জাস্ট মিডিয়া টুলটা ইনস্টল হওয়ার পর মিডিয়া টুল থেকেই আপনাকে উইন্ডোজ 10 সফটওয়্যারটি রয়েছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন চলে আসছে গেটিং এ ফিউ থিং রেডি, এই লেখাটা চলে আসবে। এখানে এটা প্রসেস হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমাকে উইন্ডোজ 10টা ডাউনলোড করে নিতে হবে। সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইন্ডোজ 10টি ডাউনলোডের যে প্রসেসিং সেটা চলছে। এটা হয়তো একটু সময় লাগে আর কি। জাস্ট প্রথম দিকে হালকা একটু সময় দরকার হয়। দেখুন এটা প্রসেস হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স ট্রিমস, এটা আপনি পড়ে নিতে পারেন। তাদের ট্রিমস অ্যান্ড কন্ডিশনগুলো, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেটা আপনি পড়ে নিতে পারেন। তো এখান থেকে আপনাকে দিতে হবে নিচের দিকে দেখবেন অ্যাকসেপ্ট। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, আমি এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। সেই অ্যাকসেপ্টে আপনারাও ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর একটু হয়তো সময় নেবে। দেখতে পাচ্ছেন এটা চলে আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনি এখন কি করতে চাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশনটা রয়েছে আপগ্রেড দিস পিসি নাও, আর নিচে রয়েছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, অর্থাৎ USB ফ্ল্যাশ ড্রাইভে আপনি সে সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। জাস্ট ক্রিয়েট এ ইনস্টলেশন মিডিয়া, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখতে পাবেন নেক্সট, সেই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা আসবে। দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসলে এখানে আসলে আমাদের কোনো কিছু মডিফাই করার দরকার নাই, যা আছে সেটাই এখানে দেখতে পাচ্ছেন। এই ঠিক এখানে যদি আপনি মার্কটা করে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে চেক মার্কটা উঠিয়ে দিলে এখান থেকে আপনি মডিফাই করতে পারেন। আমার যেহেতু এটা মডিফাইড দরকার নেই, আর যা আছে এটা বাই ডিফল্ট সেটাই থাকুক। জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর চয়েস হুইচ মিডিয়া টু ইউজ, আপনি কোন মিডিয়াটা ইউজ করতে চাচ্ছেন। এখান থেকে আপনারা কি করবেন, আইএসও যে ফাইলটা রয়েছে এটাতে চেক মার্কটা করে দিবেন। আইএসওতে ক্লিক করে দিয়ে নেক্সট চাপবেন। নেক্সট চাপার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার উইন্ডোজটি দেখেন এই যে
আপনার ফাইলটা কোথায় সেভ হবে সেই লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সেটা আপনি ডেস্কটপ দিতে পারেন কিংবা আপনি যে কোনো একটা ড্রাইভ দিতে পারেন, সি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো একটা ড্রাইভে আপনি সেটা রাখতে পারেন। তো এটা রাখার জন্য যে কোনো একটা ড্রাইভ আপনি সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। এখানে জাস্ট সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করলে সেটা অটোমেটিকলি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এর আগেই সেটা সেভ করে রেখেছিলাম, সেটা ডাউনলোড হয়ে গিয়েছে আমার। তো আমি আর নতুন করে ডাউনলোড দিচ্ছি না, আপনাদের দেখানোর কিংবা বোঝানোর সুবিধার্থেই আমি এতটুকু পর্যন্ত দেখালাম। তারপর আমি পরের প্রসেসিংটা কীভাবে করবেন সেটাতে চলে যাচ্ছি। উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আরেকটি ছোট্ট সফটওয়্যার আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো সেটার জন্য যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন RUFUS ডাউনলোড, জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করবেন। সেই লিঙ্কটি কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সরাসরি ঢুকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমি জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। RUFUSে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে নিচের দিকে আসবেন, স্ক্রল করে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড লেখা রয়েছে। ডাউনলোডের ঠিক এই নিচের দিকে RUFUS 3.20 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে সেটা ডাউনলোড করে নেবেন। একদম ছোট অ্যাপস, সেটা আসলে খুব বেশি না, একদম দ্রুত হয়ে যাবে ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করার আগে আপনি আপনার পেন ড্রাইভটিকে আপনার কম্পিউটারে কানেক্ট করবেন। আমি আমার পেন ড্রাইভটিকে কানেক্ট করে নিচ্ছি আমার কম্পিউটারে। জাস্ট আমার কম্পিউটারে আমার পেন ড্রাইভটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ইনস্টল করব। এটাতে জাস্ট ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করে দেওয়ার পর একটা পারমিশন চাইবে, সেটা আমি ইয়েস করে দিচ্ছি। এটা পারমিশন দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে প্রথমে দেখতে পাচ্ছেন ডিভাইস, আমার যে পেন ড্রাইভটি সে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। আমার এই পেন ড্রাইভটি এখানে কিন্তু শো করছে, 32 জিবির একটি পেন ড্রাইভ, সেটা এখানে শো করছে। এরপরে আপনাকে জাস্ট নিচের দিকে আসতে হবে। বুট সেকশন, যে বুট সেকশন নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে, এটাতে আসতে হবে। এখানে দেখুন সিলেক্টেড লেখা রয়েছে বুট অপশনের ঠিক ডান পাশে। তো আপনি সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করে আইএসও ফাইল, যে উইন্ডোজের আইএসও ফাইলটি আপনাকে প্রথমত ডাউনলোড করতে বলেছিলাম, সেই ফাইলটিকে এখানে ধরিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকে সেটা দেখিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ আইএসওর যে ফাইল সেটা এখানে আছে আমার। আপনি আপনার যে ড্রাইভে রেখেছিলেন সেই ড্রাইভটা শুধু এখান থেকে চিনিয়ে দিবেন। আমি জাস্ট এটাতে ক্লিক করে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখানে যা রয়েছে বাই ডিফল্ট সেটাই থাকবে, এখান থেকে আসলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি ভলিউম লেভেল, ভলিউম নেম, এটা নামটা চেঞ্জ করতে পারেন। তো এটা আসলে দরকার হয় না, যা আছে সেটাই থাকুক, আমি সেটাই দিচ্ছি। তারপর আপনি একদম নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রেডি দেখাচ্ছে। রেডি তার ঠিক নিচের দিকে স্টার্ট লেখা রয়েছে, সেই স্টার্টে ক্লিক করে দিবেন। সেই স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। এই নোটিফিকেশনটা কি আসবে, এটা জাস্ট ওকে করে দিবেন। এরপর আরেকটা নোটিফিকেশন আসবে যে ওয়ার্নিং অল ডাটা ডিভাইস। ভিডিওটির প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনার পেন ড্রাইভে যদি অন্য কোনো ডাটা থাকে তাহলে সেটা ফরম্যাট হয়ে যাবে যখন আপনি বুটেবল করবেন। ঠিক সেই মেসেজটি, সেই ওয়ার্নিংটি সে এখানে দিচ্ছে। অর্থাৎ আসলে আপনারা যদি ফ্রেশ পেন ড্রাইভ দিয়ে বুটেবল করেন সেক্ষেত্রে আসলে বেটার পারফরমেন্স পাবেন। তো আর সেটা না করলেও কিন্তু এখানে এসে আপনার অটোমেটিকলি আপনার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। যদি কোনো ডাটা থেকে থাকে সেটা আগেই আপনি সেখান থেকে সরিয়ে রাখবেন। তো জাস্ট আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর দেখছেন একদম স্টার্টিং শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি বুটেবল হওয়ার জন্য প্রসেস হচ্ছে। তো এটা সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় নিতে পারে। এটা আসলে আপনার পিসির উপর ডিপেন্ডেন্ট। আপনার পিসির প্রসেসর যদি ভালো হয়, র্যাম যদি ভালো থাকে এবং আপনার পিসি যদি হাই কোয়ালিটির হয়, হাই কনফিগারের হয়, সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। তো আশা করব এরপর আর কারো কোনো ধরনের সমস্যা হবে না একটা পেন ড্রাইভকে বুটেবল করার জন্য। যদি কোনো প্রবলেমে আপনারা ফেস করেন, কোনো প্রবলেম ফেস হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।